গাইস রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, তাই পিওবি থেকে নিয়েছি। এখন যে দেখেন একটা প্লেয়ারকে নক করলাম ইউএমপিতে, একজন ট্রবল নিয়ে আসলে ডাইরেক্ট রাশ করে দিয়েছে। আমার অবস্থা খারাপ করে ইউএমপিতে অনেক কষ্টে হেডটা লাগানোর পর পরে ফ্যাক্টরিতে গিয়েছিলাম। ফ্যাক্টরিতে যাওয়ার পর একটা এনিমি আমার টিমমেটকে নক করে দেয়, কিন্তু স্কার দিয়ে বডি লাগাই নক করে দিয়েছি। নক করে দেওয়ার ফিনিশ দিয়ে দিয়েছিলাম একটু হালকা ড্যামেজ দিয়ে, কিন্তু আমার টিমমেটকে বাঁচাতে পারলাম না, জন্য এসে বসছে। পরে গিয়েছি রিভাইভ দিতে, দিতে যে উপরে একটা বসে আছে, ওকে দিয়েছি স্কার দিয়ে দুইটা গুলি হেড লাগিয়ে দিয়েছি। তারপর একটা প্লেয়ার আসছিল আমার পিছনে, একাই ছিল স্কোয়াডের লাস্ট মেম্বার। ডাইরেক্ট রাশ করতেছে না, রিভাইভ না দিয়ে ওকে ওয়াইপ আউট করে দিলাম। ওয়াইপ আউট করে দেওয়ার পর এই সামনে যাচ্ছিলাম, জোন আসতেছে, প্লেয়ারটাকে রিভাইভ দিয়ে জোনে যাবো। জোনে যাওয়ার পর একটা প্লেয়ার কোথেকে জানি নামতেছে, রিভাইভ মনে দিয়ে যাবে না। পরে আমি দেখলাম, পরে ড্যামেজ দিয়েছি, সোজা রাশ করে দিয়েছি। রাশ মারার পর নক করে দিয়েছি, ফিনিশও করে দিয়েছি। ফিনিশ করে দেওয়ার পর এই কাটলিস্টি বাতে গেলাম। ওখানে গিয়ে যাচ্ছিলাম, দেখি যে একটা প্লেয়ার ড্রপ করতেছে। পরে ওকে নক করে দিলাম। পরে পাশ থেকে আবার একজন আইরিশ মেয়ে আমাকে ড্যামেজ দিচ্ছে অনেকক্ষণ ধরে। আমি আবার সুপার মিডিয়ামে বসেছিলাম, ওই প্লেয়ার দেখে যে আবার ডাইরেক্ট রাশ মেরে দিয়েছে। রাশ মারার পর আমি একটা ব্লু বল বসেছিলাম, আবার দেখি আরেকটি ড্যামেজ দেয়। পরে আবার নক করে দিয়েছি, ওইটাকে নক করে দিলাম, মানে মাত্র রিভাইভে নামছে। রিভাইভ নেওয়ার পর লাস্ট জোন, একজন আমরা দুজন আছি আর অপোনেন্টের দুইজন। দেখেন এবার কীভাবে মারি। লাস্টে মিনিটটা কিন্তু বুঝা করে নিলাম। তো আজকে এই পর্যন্ত, টাটা।